অমনি আমার মাওলায় বলবে হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদেরকে মাফ করিয়া দাও। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে যাইতেই পারো, আমার মালিক ডাকিয়া ডাকিয়া আরো সেনেসে জায়গা করিয়া দিবে। আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মালিক ধাক্কা দিয়া সূর্যের গর্ভে ফেলাইয়া দিবে। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মালিক তোমাকে পুসরাত পার করাইয়া জান্নাতে প্রবেশ করাইবে। আর মালিকের সাথে পরিচয় না করিয়া পুসরাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাকে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, শিরক, বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ পাক আমাদেরকে বানাইছিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আবেদ, ইবাদত, মাবুদ।
আবেদ, ইবাদত, মাবুদ। আমরা আবেদ। আবেদ যা করে তাকে বলা হয় ইবাদত। যেরকম বক্তা যা বলে তাকে বলা হয় বক্তব্য, খতিব যা বলে তাকে বলা হয় খুতবা। আবেদ যা করে তাকে বলা হয় ইবাদত। আমরা যা করি সব ইবাদত। আমরা তো আবেদ, আমরা আবেদ না? জোরে বলেন। ইবাদত যা প্রকাশিত হয় তা কি? কথা বলেন। এই আবেদের থেকে যা প্রকাশিত হয় তার নাম কি? যার জন্য করে তার নাম মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ ইবাদত করি মাওলার জন্য, তিনি মাবুদ। যেহেতু আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, কাজে ইবাদতের বাহিরে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে নাকি? আছে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নফির পর ইসবাত করা হয়েছে তাকিদের জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি এইভাবে বলতেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, তাহলে ইবাদত উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারত। কিন্তু যখন এইভাবে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই ইল্লা, হ্যাঁ করছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। এখন বলতে পারেন হুজুর যদি ইবাদতের জন্যই করেন তাহলে বিবাহ শাদী করবো কিভাবে? ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, ঘুম, গোসল, চলাফেরা, এগুলি কি? এগুলি কি? সবই ইবাদত। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুই বন্ধু, খুব খেয়াল দেওয়া ঘটনা শুনেন, তাহলে ইবাদতের মূল মগজ বুঝতে পারবেন। ইবাদতের তাফসীরটা, ব্যাখ্যাটা। দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ আর এক বন্ধু অসুস্থ। বিকলাঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু না খেয়ে অসুস্থ হয়ে গেছে। না খেয়ে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন স্ত্রী কি বিকলাঙ্গ বন্ধু বলতেছে, যা আমার বন্ধু আজকে 3 দিন তুমি উপবাস অনাহার, তুমি পর্দার আড়ালে খানা খাওয়া আস। এখন স্ত্রী বলতেছে বন্ধুর বাড়ি তো ওপার, আমি যাবো কিভাবে? খেয়া পাবো কোথায়? বলে যাও নদীর পাড়ে গিয়া বলো মাওলা তোমার ওই অলির ওসিলে আমাকে নদী পার করে দাও, যে 40 বছর পরে স্ত্রী ব্যবহার করে না। কি ব্যবহার করে নাই? এখন স্ত্রী তাব্বুস হয়ে গেছে, সে আমার স্বামী, আমাকে ব্যবহার করে কি করে না সেও জানে, আমি তার ঘরে কত সন্তান। ডাইরেক্ট মিথ্যা কথা। 40 বছর স্ত্রী ব্যবহার করে না। কিন্তু স্ত্রী আকীদা ছিল, বিশ্বাস ছিল তার স্বামী একজন আল্লাহর ওলি, এই বিশ্বাস তার ছিল। এই ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট, ওই স্বামী সর্বশ্রেষ্ঠ যে স্বামীর পক্ষে স্ত্রী সাক্ষী যে আমার স্বামীটা ভালো নাকি। ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট যে স্ত্রীর পক্ষে স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রীটা ভালো। বুঝতে পারছি? 3 সাক্ষী যার পক্ষে আছে সে সর্বশ্রেষ্ঠ। মালিকের পক্ষে গোলামের সাক্ষী, মালিকের পক্ষে স্বামীর পক্ষে স্ত্রীর সাক্ষী, এবং পাড়া প্রতিবেশীর সাক্ষী। পাড়ার লোক বলবে আব্দুল্লাহ খুবই ভালো, পাড়ার লোক বলবে আব্দুর রহমান খুবই ভালো, অধীনস্থরা বলবে আমার মালিক খুবই ভালো। স্ত্রী বলবে আমার স্বামী। এখন দেখেন তো এখানে হাত দিয়া স্ত্রী আপনার পক্ষে কি কয়, আপনার অধীনস্থ আপনাকে কি বলে, আপনার পাড়ার লোক আপনাকে কি বলে, দেখেন তো। খালি দরবেশই করেন না। এক চরমনে মুজাহিদ ভাবছে অনেক দরবেশ, সবক বলে হুজুর এই সবক ওই সবক, ভাবছে দরবেশ, কিন্তু স্ত্রী দেখলাম নালিশ দিছে স্বামীর বিপক্ষে যে আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি বললাম তোর দরবেশই ঠিক, বাহ্যিক দরবেশ, অরিজিনাল দরবেশ।
অরিজিনাল দরবেশ ওই ব্যক্তি যার পক্ষে স্ত্রী সাক্ষী দেয় আমার সামনে। আর তোমরা যারা আছো, যে স্ত্রী তোমার পক্ষে সাক্ষী না দেয়, তোমার দরবেশ এখানে কাজে লাগবে না, বাদ দাও তোমার দরবেশ। আর এই 3 সাক্ষী আমার নবীর পক্ষে ছিল। আমার নবীর সমস্ত স্ত্রীগণ, আমাদের আম্মা জানরা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলেছে, যে তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। আমার নবীর যারা খেদমত করতেন তারা বলতেন এর চেয়ে ভালো আর কোনো মাখদুম হতে পারে না। এবং পাড়ার লোক বলছেন এর চেয়ে ভালো কোনো প্রতিবেশী হতে পারে না। এই যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। এই 3 সাক্ষী নিও। কয় সাক্ষী বলেন তো? কার কার? স্বামীর পক্ষে স্ত্রীর, স্ত্রীর পক্ষে স্বামীর, এবং অধীনস্থ। তুমি যাকে পয়সা দিয়ে রাখছো, চাকরিজীবী, তোমার দারোয়ান, তোমার খাদেম, তোমার অধীনস্থ যারা আছে, অধীনস্থ, তুমি ব্যবহারটা কেমন করো? খাও একদিন তাদের সাথে। বড় লোকরা, বড় লোক, বড় লোক হয় না, মানুষ হয় না, জানোয়ার হয়, জানি না। বড় লোকরা মানুষ হয় না, জানোয়ার হয়, জানি না, আমার জানা নেই। দেখবেন একজন, তার গোলাম, তার ড্রাইভার, তার দারোয়ানকে নিয়ে বড় লোকরা 10 টাকা নিয়ে খেতে পারে। আশ্চর্য, আশ্চর্য। তুমি তো মানুষ হও, তুমি আলাদা হয়ে গেছো। জানোয়ার আর মানুষ একসাথে খায় না, কিন্তু মানুষ মানুষের সাথে একসাথে খায়। তা তুমি যদি জানোয়ার হয়ে গেছো, এই জন্য মানুষকে পছন্দ করো। তুমি মানুষ যদি হইতা, তা তোমার অধীনস্থর সাথে খাও না কেন? অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীনস্থ, গোলাম সবার সাথে একত্রিত হয়ে খাবে। এটা খাবেন বড় লোকরা, বড় লোকরা সবাইকে নিয়ে খানা খাবেন। আপনার মানের, আপনার উপরস্থ কাউকে 1000 বার দাওয়াত দিলেও ওরা প্রশংসা করবে না, খুশি হবে না। কিন্তু আপনার অধীনস্থ গোলামকে নিয়ে যদি একবার খানা খান, ও জীবনে আপনার প্রশংসা করতেই। আর মানের লোক সারাদিন মানের মধ্যেই থাকে, আপনাকে কিসের তারিফ করে? আপনার কথা কি মনে রাখবেন? এটা আপনার জন্য ফায়দা। গরিবদেরকে নিয়ে খানা খাবেন, পাশে বসাবেন, ডাকবেন। আপনি কি দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া রওনা করছেন, উটের উপরে গোলাম রশি টানতেছে, হঠাৎ তিনি খেয়াল করছেন আমিও মানুষ, ও তো মানুষ, ও একা রশি টানবে আর আমি আরাম করবো না, এটা তো হয় না। এটা কেমন কথা? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই ওঠো, তুমি এবার উপরে ওঠো, আমি রশি টানবো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কিভাবে? এটা মানুষের জন্য সম্ভব না, কিন্তু মুসলমানদের জন্য সম্ভব। ওঠো। এবার পালাক কমে রশি টানা শুরু। পালাক, একজন উপরে, একজন নিচে, আরেকজন নিচে, আরেকজন। আল্লাহর কি কৃষ্ণা! মাওলা খেলা দেখাবেন গোটা দুনিয়া। কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত শাসকদের আল্লাহ পাক প্রমাণ দেখাবেন। এটা আল্লাহ পাকের নিজাম। যখন সিরিয়া ঢুকবেন, তখন পালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পালা করছে। এখন অবস্থাটা কি বলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের রশি টানেন, গোলাম উপরে। এখন সবাই রিসিপশন জানাবার জন্য আসছে, ফুলের তোড়া, মালা নিয়া। ওমরকে তো চিনে না রাদিয়াল্লাহু তাআলা। এবার সবাই মনে করে যে উপরে আছে সেই তো বাদশা হবে, আর যে রশি টানে সে কি হবে? গোলাম হবে। সবাই তাকে রিসিভ করার জন্য প্রস্তুত। এখন সেখানে যে গভর্নর ছিল মুসলমান, সে বলছে যে ভুল করতেছে, যে রশি টানে সে হইল খলিফা। এত বয়ান করার দরকার হয় না, সবাই মুসলমান নিয়ে। আর আমরা এত বয়ান করি, তার মধ্যে ঢুকে না কেন? মুখে বলি আছে, আমলে নাই। এর জন্য আমিও মাঝে মাঝে আমার ফিল্ড থেকে যখন গাড়িতে যাই বাসায়, তখন আমি যেহেতু উঠ নেই তো বর্তমানে, ঘোরাও নেই, তা আমি শুধু গাড়িতে আছি, তা আমি ড্রাইভ করি। আর যত কর্মচারী আছে, মাটি মুড়ি মাথা সবগুলো আমার গাড়ি, সব পিছনে।
আমি এই নিয়াতে করি যে কমপক্ষে আমি ড্রাইভার, এবার ওরা আমার, এবার আমি ওদের অধীনস্থ, আমি গাড়ি চালাই, ওরা কমপক্ষে সিটে বসে। এই কাঁদা গুঁদা মাথা সব আমার গাড়ির মধ্যে, আর আমি চালাই আছি ওই নিয়াতে যে কমপক্ষে মুসলমানের কিছু নমুনা থাকা চাই। এই আমি সেদিনকে গেলাম আমার এই ফিল্ডের মধ্যে গিয়া আমি সবগুলো বসাইছি, বলে বস একসাথে খাই। এই ডিম ডুম টুম নিয়ে সব একসাথে বসে আমি খানা দিতে আসি। ভাই মুসলমান কোথায়? আমাদের মুসলমানের তবিয়াত, মুসলমান তুই আমি কেন হবে না? আমাদের উত্তরসূরি দেশ কত সুন্দর ইতিহাস, সেই ইতিহাস কত সুন্দর, কত চমৎকার, উৎকৃষ্ট গোটা দুনিয়ার কোন শাসক, কোন জাতি এত সুন্দর উৎকৃষ্ট ইতিহাস রাখতে পারে না। আমরা যাদের উত্তরসূরি তারা যা রেখে গিয়েছে কত সুন্দর। না মুসলমান হওয়া, আদর্শ চরিত্র গঠন, তোমাকে আল্লাহ দিছে এই যে শুকরিয়া রাখা, তাকাব্বুরের দরকার। আল্লাহ তোমাকে গাড়ি দিছে, গাড়ির মালিক বানাইছে, এই যে শুকরিয়া, কিবর করার দরকার। আল্লাহ তোমাকে মরমর বিল্ডিং এর মালিক বানায় দিছে, বাস এই যে শুকরিয়া, কিবর করার দরকার, অপদস্থ করার দরকার থাকে মানুষকে। সবাই তো মানুষ, তুমি এইটা ভাবতে পারো না আজকে আল্লাহ পাক ওর মালিক আমাকে বানাইছে, এরকম তো হইতে পারত, ও আমার মালিক হইতে পারত, এটাও তো হতে পারত। কাউকে শোনো না। এবার স্ত্রী বলতেছে আমি নদী পার হবো কিভাবে? যাও নদীর পাড়ে গিয়ে বলে মাওলা হে তোমার ওই বান্দা, তোমার ওই অলির উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর স্ত্রী ব্যবহার করে নেই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর মানে শক্ত হয়ে গেছে, স্ত্রী পার হয়ে চলে গেছে। গিয়া থেকে আসলে তার বন্ধু 3 দিন বলে খানা খায় না, পর্দার আলাদা খানা খাওয়াই না। এবার বলছে আমি পার হবো কিভাবে? বলে কিভাবে পার হয়ে আসছো? বলে এই কথা বলে যাও এবার নদীর পাড়ে গিয়ে বলে মাওলা হে তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় না। মহিলা তো আরো আশ্চর্য যে এক মিথ্যা বলছি পারও হয়ে গেছে, আর এই বেচারা তো আগে পরে খানা খাইছেই খাইছে, আমার সামনেও খানা খাইলো, আর বলছে বছর পর্যন্ত খানা খায় না। দেখি এক মিথ্যা পার হয়ে আছে, আর এক মিথ্যার অবস্থাটা কি? গিয়া বলছে মাওলা হে তোমার ওই বন্ধুর উসিলা, তোমার ওই অলির উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় না। আল্লাহ কি কৃষ্ণা, নদী মানে শক্ত হয়ে গেছে, সে পার হয়ে চলে আসছে। এবার মহিলা বলতেছে স্বামীর কাছে, স্বামী আপনি আমার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন, আমিও জানি আপনার ঘরে কত সমস্যা, আর আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আমার সামনেই তো খানা খাইবে, অথচ বলতেছে 50-40 বছর তো খানা খায় না। একটা মিথ্যা শিখাই দিছে, আমার মিথ্যা বলছি, নদীও পার হয়ে আসছে, কারণ বলে দেখ আমিও মিথ্যা বলি নাই, আমার বন্ধু মিথ্যা বলে নাই। এর মধ্যে একটা ভেদ আছে, এর নাম মারেফাত, একটা রহস্য আছে। কি রহস্য? বলে দেখো 40 বছর আগে আমার বন্ধু এবং আমি একই সাথে পীরের কাছে বয়াত হয়েছি। বয়াত হওয়ার পরে হুজুর বলছেন যাহা কিছু করো রেজায় মাওলার জন্য করিও, নফসের খায়েশে কিছু করিও না। সেই দিন থেকে নিয়াত করছি যাহা কিছু করব মাওলা সন্তুষ্টির জন্য করব, নিজের জন্য করব না। দেখো আমি তোমাকে বিবাহ করছি, তোমার কাছে যাই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। আল্লাহ পাক কি বলছে না বাশির হুন্না, তুমি স্ত্রী ব্যবহার করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর কাছে যাওয়ার জন্য আদেশ না করতেন, আল্লাহর কসম নিজের চাহিদা মেটাবার জন্য, যৌনতা মেটাবার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। আমার কথার মধ্যে ভেদ ছিল মাওলা হে, যে নিজের জন্য বিবাহ করে নাই, স্ত্রী ব্যবহার করে না। আর আমার বন্ধুর কথা কি ছিল? আল্লাহ পাক বলেছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। যদি আল্লাহ পাক খাওয়া এবং পান করার আদেশ না করতেন, শুধু বাঁচার জন্য শুয়ারের মতো, গরুর মতো
হাতির মতো, বাঘের মতো, সিংহের মতো শুধু শরীর মোটা তাজা করার জন্য, বাঁচার জন্য এক লোকমাও খানা খেতেন না। তার কথার মধ্যে ছিল, মাওলা হে, তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করে দাও, যে নিজের শরীরের জন্য বাঁচার জন্য খানা খায় না, বরং তোমার হুকুম পালন করার জন্যই খানা খায়, তার উসিলায় নদী পার করে দাও। খানা খাওয়া ইবাদত। যদি ভাবো আল্লাহ বলছে সুন্নাত অনুযায়ী খাও, কি অনুযায়ী? ইসরাফ না করো, সুন্নাত অনুযায়ী খানা খাবা, যেইভাবে সুন্নাত সেইভাবে খানা খাবো, পেটটাও ঠিক থাকবে, শরীরটাও ঠিক থাকবে। সুন্নাত পালন না করলে দেখবা অসুস্থ আর অসুস্থ, শরীর ঠিক থাকবে না। আমি কাল ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলছি, তোমাদের প্রত্যেকের শরীর একবার লিঙ্কিং থাকতে, কোনো প্যাট থাকতে পারবে না। আমার প্যাট বুঝে গেছে, ঠিক না? প্যাট সুন্নাতে খেলাফ, প্যাট থাকবে পিঠের সাথে, সুন্নাতি। যারা ছাত্ররা মোটা আছে, মোটা হবে না, খবরদার, এটা গজব। চিকন থাকবে, এক লিঙ্কিং থাকবা, চব্বি থাকবে না। আমি বলছি সবসময় ভাববা যুদ্ধের ময়দানে আছে, ছাত্রলীগকে বলছি সবসময় ভাববে ইবাদতের ময়দানে আছে। শরীর গঠন করো, সামনে কদম বাড়াও, অনেক কিছু করতে, অনেক কিছু করতে হবে। মোটা হওয়া যাবে না, শরীর চিকন রাখবা, একেবারে চিকন, মনে হয় যেন বাতাসের মধ্যে উঠতে থাকবে। প্রত্যেকটা ছাত্র আন্দোলনের ছেলে কোনো মোটা ছাত্র আমি ছেলে দেখছি, আমার ছেলের দেখছি সেদিন একটু মোটা হয়ে গেছে। মুজাহিদকে বললাম, খবরদার, তোমার স্বাস্থ্য জন্য আবার লিঙ্কিং থাকবে, শরীর ঠিক রাখবে, কন্ট্রোল রাখবে, এবাদত ঠিক হবে, মজা পাবে এবাদতের মধ্যে। আমার নবী কত সুন্দর খাওয়ার নসিহত করছেন, পান করার নসিহত করছেন, শোয়ার নসিহত করছেন। আমার নবী চিন্তাও করতে হবে, আমার নবী কত ভালো, কত সুন্দর, আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবের জন্য কত কথা তিনি বলছেন। এর জন্য শরীরকে গঠন করতে হবে, ঠিক না ভাই? যা কিছু করবো কিসের জন্য? আল্লাহর রাজির জন্য। আমি ঘুমাই কিসের জন্য? আমি না ঘুমাইলে অসুস্থ হয়ে পড়বে, ইবাদত করতে পারবো না, কাজে আমাকে ঘুমাইতে হবে। সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাবা, জিকির করতে করতে ঘুমায়া পড়বা। তোমার চক্ষু বন্ধ, জবানও বন্ধ। আমার মাওলা ডাক দে ফেরেশতারে, আমার বন্দার যে চক্ষু খোলা থাকতো কি করতো? মজার প্রশ্ন। যদি আমার বন্দার চক্ষু খোলা থাকতো, আমার বন্দার সজাগ সাধক কি করতো? বলে মাওলা জবানটা নারায় নারায় তোমার জিকির করতে থাকতো, তোমাকে ডাকতে থাকতো। বলে ফেরেশতা, আমার বন্দাকে কে ঘুম দিছে? বলে মাওলা তুমি। ঘুম দিতে দিস? বলে আমার বন্দা সজাগ থাকলে যেই সোয়াব হইতো জিকিরে, যেই সোয়াব হইতো, তুই ঘুমাইস না, তুই কাদের মধ্যে বসিয়া বসিয়া সেই সোয়াব লেখতে থাক। সব ইবাদত পাগল, সবই ইবাদত। তুমি ঘুমাও ইবাদত। তুমি কি জানো কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে সর্বপ্রথম কোন নেক ওজন হবে? সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হালাল রুজি থেকে পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করছো, স্ত্রীর মুখের মধ্যে যেই খানা তুলিয়া দিছ, বাচ্চার মুখের মধ্যে যেই খানা তুলিয়া দিছ, বাচ্চার জন্য যেই কাপড়ের ব্যবস্থা করছো, স্ত্রীর জন্য যেই কাপড়ের ব্যবস্থা করছো, তাদের থাকার জন্য যেই পরিবেশ করছো, এই হালাল রুজির মাধ্যমে পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করছো, এতে যে ন্যাক হবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম সেই ন্যাক ওজন করা হবে। খাওয়াইছো বাচ্চাকে, খাওয়াইছো স্ত্রীকে, খাওয়াইছো মেয়েকে, সব সৎকার সওয়াব হয়ে যাবে। এর নাম ইসলাম। সুন্নাত অনুযায়ী বাথরুমে ঢোকো, জবানে জিকির নাই, যতক্ষণ থাকবা সুন্নাত অনুযায়ী ঢুকছো, ফিকির করতে থাকো, সওয়াব লিখতে থাকবে, সবই সওয়াব। খানা সুন্নাত অনুযায়ী খাবা, সওয়াব হইতে থাকবে। পানি সুন্নাত অনুযায়ী খাবা, সওয়াব হইতে থাকবে। স্ত্রীর সাথে মোলাকাত করবা, মেলামেশা করবা, সওয়াব। সাহাবা নবী নবী এর মধ্যে অসুখ।
এর মধ্যে আর কিসের সওয়াব? এ তো নিজের প্রয়োজন, আল্লাহর সওয়াব। তাহলে তুমি যদি বৈধভাবে এই কাজ না করতো, অবৈধভাবে এই কাজ করলে কি হইতো? বলে গুনাহ হইতো। তাহলে গুনাহ না করাই তো সওয়াব। আল্লাহ কত মজা, সবই তো দেয়। ইসলাম বুঝলা না, ইসলাম বুঝলা না, সবই ইবাদত, শুধু সুন্নাত অনুযায়ী। যদি ইবাদত করিয়া মাওলার কবরে যাইতে পারো, মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো। ধরুন এই ওয়ালের মধ্যে যদি মালিকের সাথে পরিচয় করিয়া ঢুকো, রাত্র 3টায় ঢুকলেও কোনো সমস্যা আছে কিনা? রাত্র 3টায় ঢুকছে, কে? আব্বু আমি, জামাই আসছে। কি হয়েছে? বিপদে পড়ছে। আরে বাতি জ্বালা, খানা তৈয়ার কর, বিছানা কর। জামাই যেন তোর বিপদে পড়ছে, মালিকের সাথে পরিচয়। রাত তো 3টায় তো কোনো সমস্যা নেই, কিন্তু মালিকের সাথে পরিচয় না হইয়া ঘরের মধ্যে ঢুকো, কে? ঘুস করে মালিকের সাথে পরিচয় নেই। চোখ মার বান, অপমান অপদস্থ। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় যদি কবরে যাও, কবরের মালিকের সাথে পরিচয় যদি কবরে যাও, ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামতে কবরটা ভরিয়া যাবে। যতদূর তাকাবা সব ফাঁকা হইয়া যাবে। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিলে কবরে যাও, যদি প্রথম মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, যদি বলে লাদরি লাদরি লাদরি, আমি জানি না, অমনি আমার মাওলায় বলবে হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদেরকে মাফ করিয়া দাও। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে যাইতেই পারো, আমার মালিক ডাকিয়া ডাকিয়া আরো সেনেসে জায়গা করিয়া দিবে। আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মালিক ধাক্কা দিয়া সূর্যের গর্ভে ফেলাইয়া দিবে। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মালিক তোমাকে পুসরাত পার করাইয়া জান্নাতে প্রবেশ করাইবে। আর মালিকের সাথে পরিচয় না করিয়া পুসরাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামে পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাকে, ফেরেশতারে এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণে আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনো। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও, আর তোরা দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যেন হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই,
স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের হাওলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে না।